আমার মতে যে কোনো দেশে যে কোনো স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া তিনটা। নাম্বার ওয়ান, আমাদের প্রিভিয়াস এক্সামগুলোর গ্রেড। নাম্বার টু, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। নাম্বার থ্রি, আমাদের মোটিভেশন লেটার। অ্যান্ড ইন দিস ভিডিও আমি আমার সেই মোটিভেশন লেটারটা শেয়ার করব দ্যাট গট মি ফুললি ফান্ডেড স্কলারশিপ ইন হাঙ্গেরি, যেটাকে আমরা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকান স্কলারশিপ নাম হিসেবে চিনি। বিফোর ডাইভিং ইন দ্য ভিডিও, লেট মি থ্যাংক ট্যাপ ট্যাপসেন্ড আজকের ভিডিওটাকে স্পন্সর করার জন্য। ওয়ান ডে ইনশাল্লাহ ইউ উইল অ্যাচিভ ইউর স্টাডি অ্যাব্রড ড্রিমস, অ্যান্ড বিলিভ মি, যখন দেশে টাকা পাঠানোর সময় হবে, ট্যাপ ট্যাপসেন্ড ইজ দ্য বেস্ট সলিউশন ইউ ক্যান থিঙ্ক অফ। I am telling you the reasons. নাম্বার ওয়ান, টাকা পাঠাতে জিরো ফিজ অন ট্রান্সফার। তার মানে টাকা পাঠাতে কোনো এক্সট্রা কস্ট লাগতেছে না, which is a big win. Number two, on top of it, you will get the best exchange rates. Number three, on top of it, you will get 2.5% government incentive. Number four, টাকাটা খুবই ফাস্ট ট্রান্সফার হবে। নাম্বার ফাইভ, টাকাটা ডিরেক্টলি রিসিভারের বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ইউ নেম ইট, সেখানে ইজিলি চলে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, IST প্রোমো কোডটা কেউ ইউজ করলে তার প্রথম ট্রানজ্যাকশনে সে পাবে 10 এক্সট্রা ক্রেডিটস। তার মানে US ডলার্স, কানাডিয়ান ডলার্স, ইউকের পাউন্ডস আর ইউরোপের ইউরো, এই চারটা কারেন্সিতে টাকা পাঠালে সে 10 ক্রেডিট করে এক্সট্রা পাবে। উইচ মিনস কেউ US ডলার পাঠালে অন টপ অফ ইট আরো 10 এক্সট্রা পাবে। বাট কেউ যদি অস্ট্রেলিয়ান ডলার্স আর UAE দিরহাম পাঠায়, সে 50 ক্রেডিট এক্সট্রা পাবে। ডাউনলোডেবল লিঙ্ক অ্যাপের আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব, ডু চেক দ্যাট আউট। আপনি চান না যে আমার মোটিভেশন লেটারটা ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করতে, আপনি চান আমার সাইকোলজিটা ইউজ করতে, অথবা আমার লেটারের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে, আমার আইডিয়াটা ইউজ করতে আপনার স্টোরি অনুযায়ী। বিকজ প্রতিটা ইন্ডিভিজুয়ালের লাইফ স্টোরি ডিফারেন্ট, তাই প্রতিটা ইন্ডিভিজুয়ালের মোটিভেশন লেটার হবে ডিফারেন্ট। হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি, হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট যখন পড়বে এই লেটারটা, জানতে চায় হোয়াট মেক্স ইউ ইয়োর সেলফ। সো লেটস গো। আমরা যখন লেটার লিখি, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, আমরা ডেট দেই, আমরা লিখি টু দ্য প্রিন্সিপাল, সাবজেক্ট দেই। মোটিভেশন লেটার এইসব লাগবে না, বিকজ মোটিভেশন লেটার আসলে একটা এসে, তো আমাদের এটাকে একটা এসের মতো ট্রিট করতে হবে। তো আমরা উপরে জাস্ট মোটিভেশন লেটার কথাটা লিখে নিচে এসের মতো লেখা শুরু করে দিব। অথবা আমরা যখন স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম ওয়েবসাইটে টাইপ করব, তখন উপরে মোটিভেশন লেটার লেখাই থাকবে, আমরা জাস্ট ডিরেক্টলি লেখা শুরু করে দিব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কানাডা বা USA তে যাওয়ার সময় আমাদের একটা SOP লিখতে হয় ভিসার সময়। ওই SOP তে আমাদের এক্সপ্লেইন করতে হয় আমাদের কান্ট্রিটাই। একটা সেকশন থাকে যেখানে আমাদের বোঝাতে হয় যে আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশে আমার ফ্যামিলি আছে, আমি বাংলাদেশে ফেরত আসবো। বাট লিসেন ভেরি কেয়ারফুলি ভাই, বাট স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকে আমি অ্যাপ্লাই করার সময়, মানে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার সময়, পুরো দুনিয়ার কথা আমি বলতেছি না, হাঙ্গেরিতে আর স্কলারশিপে অ্যাপ্লাই করার সময়, আমি ফি পেইং স্টুডেন্টের কথা বলতেছি না, স্কলারশিপে পড়তে আসার সময় যখন আমরা মোটিভেশন লেটারটা লিখবো, সেটাতে আমাদের কান্ট্রিটাই দেখাতে হবে না। এমন যদি কেস হয় যে আপনার প্ল্যান এটা যে আপনি বাংলাদেশে এসে বাংলাদেশকে সার্ভ করবেন, এন্ড এইটার জন্য আপনার এই স্কলারশিপটা লাগবে, তাহলে তো আপনি অবশ্যই লিখবেন। যদি আপনার স্টোরির সাথে এটা যায়, তাহলে তো আপনি অবশ্যই লিখবেন। বাট আমি বুঝাতে চাচ্ছি যে কান্ট্রিটাই লিখতে হবে না, জাস্ট বিকজ আমাদের ভিসা পাইতে হবে এটার জন্য লিখতে হবে না। আমি এই জিনিসটা এত বুঝায়, এত এমফ্যাসিস দিয়ে বলতেছি বিকজ আমি আমার প্রথম স্কলারশিপের ভিডিওটাতে ক্লিয়ারলি বলছি যে আমরা কপি সাবমিট করব সচিবালয়ের 2 নাম্বার গেটে, কপি। এটা নিয়ে মানুষ কমেন্টও করছে, আমাকে টেক্সটও দিছে যে ভাই আমি কি রিয়েলটা দিব, আমি কি রিয়েল অ্যাটাস্টেড করবো, রিয়েলটা জমা দিব সচিবালয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিকজ আমরা এটা ফেরত পাবো না সাবমিট করার পরে। মোটিভেশন লেটার আমি আমারটা শুরু করেছি আমার A-level O-levels এর কথা বলে, মানে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কথা বলে, যে আমার O-level A-levels এ খুব ভালো গ্রেড ছিল। কি গ্রেড ছিল? ইউ ক্যান রিড ইট অন মাই মোটিভেশন লেটার। এখন ইউ ক্যান স্টার্ট বাই সেইং এনিথিং। আপনি এটা বলে শুরু করতে পারেন যে আপনি কেন প্যাশনেট আপনার সাবজেক্ট নিয়ে, যে আপনি ছোটবেলা থেকে র্যাঞ্চো ছিলেন 3 ইডিয়টস এর, তাই আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চান। আপনি আপনার ECA নিয়ে বলতে পারেন যে আমি ভাই কম্পিউটার সায়েন্স পড়তে চাই, আমি লাস্ট 2 ইয়ার এই কোর্স করেছি, আমি লাস্ট 2 ইয়ার একটা ওয়েবসাইট বানিয়েছি, একটা অ্যাপ বানিয়েছি, ব্লা ব্লা ব্লা। আপনি আপনার যেটা খুশি ওইটা দিয়ে স্টার্ট করতে পারেন আপনার প্রথম প্যারাগ্রাফটা। কিন্তু একটা জিনিস মেক শিওর করতে হবে যে স্টার্টিংটা ইউনিক হয়। দুইটা কমন টাইপের স্টার্টিং আছে, একটা হচ্ছে নিজের নাম বলে শুরু করা, মাই নেম ইজ ইশতিয়াক বিন রাজ্জাক। আরেকটা হচ্ছে
যাকে আমরা লিখতেছি তাকে অ্যাড্রেস করা। ডিয়ার ইউনিভার্সিটি, ডিয়ার স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম কমিটি, ডিয়ার অ্যাডমিশন কমিটি। আমরা কমন স্টার্টিং এ যাব না, আমরা ইউনিক স্টার্টিং এ যাব, বিকজ আমরা চাই আমাদের মোটিভেশন লেটারটা স্ট্যান্ড আউট করুক। দ্যাটস ওয়াই ইফ ইউ সি মাই মোটিভেশন লেটার, আমি আমার নামও বলি নাই, আমি বলি নাই ডিয়ার ইউনিভার্সিটি, আমি বলছি ফর আ স্টুডেন্ট টু পারসিউ আ ক্যারিয়ার ইন স্টেম ব্লা 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 ব্লা। মানে আমি ডিরেক্টলি স্টোরিতে চলে গিয়েছি, ডিরেক্টলি উইদাউট এনি টকিং অ্যাবাউট দ্য বুশ আমি স্টোরিতে ডাইভ ইন করেছি। আপনি এভাবে শুরু করতে পারেন যে ফ্রম চাইল্ডহুড, এভার সিন্স মাই চাইল্ডহুড আই ওয়াজ প্যাশনেট অ্যাবাউট দিস। তার মানে প্রথমেই রিডারকে হুক করে ফেলা। আচ্ছা ওর চাইল্ডহুডে কি হয়েছিল। ইফ ইউ সি দ্য ফার্স্ট ভিডিও অফ মাই স্কলারশিপ, সেখানে কিন্তু আমি ভিডিওটা এভাবেও শুরু করতে পারতাম যে, তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি বিনামূল্যে স্কলারশিপটা পেতে পারেন আর আপনি বিনামূল্যে ইউরোপের একটা হাঙ্গেরিতে পড়তে পারেন। কিন্তু তার আগে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার বন্ধুদের এবং আপনার যাদের যাদের চিনেন সবাইকে শেয়ার করতে ভুলবেন না, এবং এই ভিডিওতে বেল আইকনটিও ক্লিক করে দিন। বাট আমি এভাবে শুরু না করে আমি ডিরেক্টলি স্টোরিতে ডাইভ ইন করেছি। আই সেইড দেয়ার ইজ এ স্মল কান্ট্রি ইন দ্য হার্ট অফ ইউরোপ। সি, এই ডিফারেন্সটা যেরকম ভিডিওতে একটা ডিফারেন্স মেক করলো, সেরকম লেখাতেও করবে, লেখাতে আরো বেশি করবে। লিঙ্গুইস্টিক ডিফারেন্সের কারণে একটা লেখা জাস্ট একটা লেখা রয়ে যায় আর একটা লেখা আর্ট হয়ে যায়। ইউ শুড অলওয়েজ এইম ফর দি আর্ট। দেন আমি স্ট্রেট ডাইভ ইন করেছি আমার প্যাশনে, মানে আমি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, আমি কেন পড়বো। অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে কানেক্ট করা আগের লাইনের সাথে পরের লাইন। আমি যে আমার পড়ালেখার লাইনের থেকে আমি যে আমার পেশানের লাইনে গেলাম, এই মাঝখানে আমি লিখেছি যে যেহেতু আমার রেজাল্ট ভালো, আমি ডিসাইড করি আমি বিদেশে অ্যাপ্লাই করব, বিকজ আমার বিদেশের পড়াশোনা এই প্রেশারটা নেওয়ার ক্যাপাবিলিটি আছে বলে আমি মনে করি। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট দ্য এক্সাক্ট সেম থিং, বাট স্টোরির একটা কন্টিনিউশন রাখা, ডিরেক্টলি জাম্প না করে একটা স্টোরির মতো লেখা, গল্পের মতো লেখা, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু মেক দ্য রিডার বিলিভ যে সে একটা স্টোরি পড়তেছে, হি ওয়ান্টস টু নো ইউর স্টোরি। আর একটা স্টোরি বানানোর ওয়ে হচ্ছে আগের লাইনের সাথে নেক্সট লাইনের, আগের পার্টের সাথে নেক্সট পার্টের কন্টিনিউশন রাখা। সো আমি বলি যে আমি কোর্স করি অনেক প্রোগ্রামিং নিয়ে, আর সেই কোর্সগুলো করে আমি একটা ওয়েবসাইট বিল্ড করি। যদিও ওই ওয়েবসাইটটা আমার লাইভ হয় নাই, বাট আমি সুন লাইভ করবো, এটা আমি বলি। সি, আমার ওয়েবসাইট লাইভ হয় নাই, তাও আমি এটা মেনশন করছি, অ্যান্ড দে বিলিভড। অ্যান্ড আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে আমার তো সার্টিফিকেট না। ইট ডাজন্ট ম্যাটার, লাইফে সবকিছু সার্টিফিকেট হয় না ভাই। ইউ জাস্ট হ্যাভ টু রাইট দ্যাট, ইউ জাস্ট হ্যাভ টু শো দ্যাট। যেগুলার সার্টিফিকেট আছে সেগুলা দিবেন, যেগুলার নাই জাস্ট রাইট ইট। ইউ হ্যাভ দ্য স্কিল, ইউ 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 সেলফ লার্ন ভিডিও এডিটিং, এখানে সার্টিফিকেট কেন থাকতে হবে। ইউ জাস্ট মেনশন দ্যাট ইন ইউর সিভি, স্কিলের আন্ডারে ভিডিও এডিটিং, দ্যাটস ইট। ইউ নিড টু টক অ্যাবাউট যে আপনি কেন এই স্পেসিফিক সাবজেক্টে অ্যাপ্লাই করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কেন অ্যাপ্লাই করছি, আমি বলেছি যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইসব পড়ে আর মজা পাচ্ছিলাম না। সো আমি চিন্তা করি যে আমার এমন জিনিস নিয়ে পড়া উচিত যাতে যেটার অ্যাকশন আমি ইমিডিয়েটলি নিতে পারি। আমি তো কেমিস্ট্রি পড়ে এখন অ্যাটম দেখতে পাচ্ছি না, আমি ল্যাবে যে কাজ করতে পারতেছি না, বাট আমি প্রোগ্রামিং শিখে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারতেছি। এই জিনিসটা আমাকে ফ্যাসিনেট করে। আর আমি লিখি যে বাংলাদেশে ডিজিটাইজেশনের একটা খুবই বড় চান্স আছে, তার মানে বাংলাদেশে এখনো সবকিছু ডিজিটাইজড না, উইচ মিনস বাংলাদেশে অনলাইন ফুড ডেলিভারি হ্যাঁ আমরা অ্যাপের মাধ্যমে করতে পারি, আমরা অনলাইন শপিং অ্যাপের মাধ্যমে করতে পারি, বাট আমরা কি কোনো গভর্নমেন্ট কাজ ওয়েবসাইটের মাধ্যমে ইজিলি এখনো করতে পারি না। সো এই যে অপরচুনিটিগুলা, এই অপরচুনিটিগুলোর কারণে আমার মনে হয় যে প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা পড়লে আমার ফিউচারের জন্য, আমার দেশকে সার্ভ করতে আমার জন্য ভালো হবে। সো you have to write why you want to study your desired subject. দেন আমি বলি যে এটার জন্য আমার হাঙ্গেরিতে কেন যাওয়া লাগবে, আমি তো এটা বাংলাদেশেও করতে পারতাম। সেখানে আমি বলি যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে বলি না অ্যাকচুয়ালি, আমি বলি যে বাংলাদেশের যে ইউথ, মানে যুব সমাজ, সেই ইউথের যে এনভায়রনমেন্ট, সেই ইউথের যে এনার্জি, সেই ইউথের যে লেথার্জিকনেস মানে লেজিনেস, ওইটার মধ্যে থাকলে আমি জীবনেও ওয়ার্ল্ডের বেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট হইতে পারবো না। অ্যান্ড আই থিঙ্ক এই রনেসটার কারণে, এই রিয়েল হওয়ার কারণে আমি স্কলারশিপটা পেয়েছি। বিকজ মোটিভেশন লেটার যারা পড়ে, একটা ইউনিভার্সিটির প্রফেসর, অ্যাডমিশন কমিটি, তারা কিন্তু হাজার হাজার লেটার পড়ে আসছে। তারা লেটারটা পড়ে বুঝে কোন জিনিসটা অথেন্টিক, কোন জিনিসটা জাস্ট মেড আপ। আপনি জাস্ট যদি সিম্পলি বলে দেন আই এম প্যাশনেট অ্যাবাউট দিস সাবজেক্ট, আই ওয়ান্ট টু বি লাইক ইলন মাস্ক, আই ওয়ান্ট টু সার্ভ দ্য পোর,
খুবই জেনারিক কথাবার্তা, বাট আমারটা খুবই কন্টেক্সচুয়াল ছিল। বাংলাদেশের স্পেসিফিক প্রবলেমটা কি, এই প্রবলেমের জন্য আমি চাই এই সাবজেক্টটা পড়বো, সেটা বাংলাদেশে কেন পসিবল না পড়া, কেন প্রবলেম, কোথায় প্রবলেম, সেটা খুবই পার্সোনালাইজড কন্টেক্সচুয়াল একটা প্রবলেম ছিল। আমার থাকতে হবে, আমার রোবোটিক সাউন্ড করা যাবে না, আর আমার কোনো টেমপ্লেট ফলো করলে হবে না। টেমপ্লেট মানে হচ্ছে আমাদের স্কুল কলেজে শিখে আসছি লেখার সিস্টেম, ওইটা ফলো করলে হবে না। বিকজ একটা মানুষের লেখা পড়ে তার এন্টায়ার পার্সোনালিটি বুঝে ফেলা যায়, একটা লেখাকে লিটারালি ব্রেক ডাউন করা যায়। একটা রাইটার কেন এই ওয়ার্ডটা ইউজ করেছে, তার মানে ওর পার্সোনালিটি এইরকম। একটা লেখা পড়ে লিটারালি তার পার্সোনালিটি ক্লিয়ারলি বুঝে ফেলা যায়, আই এম টেলিং ইউ। এন্ড এটা আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আরো বেশি ক্লিয়ার, আমরা জানি এটা, বিকজ আমরা এটা করি। আমরা একটা রাইটারের পার্সোনালিটি বের করি না, বাট আমাদের ও লেভেলস এক্সামের সময়, এ লেভেলস না, ও লেভেলস এর সময় আমাদের প্রথম 3টা কোয়েশ্চেন, মানে আমাদের 10, 10, 15, 35 মার্কের কোয়েশ্চেন থাকে হচ্ছে 2টা পিস অফ রাইটিং, 2টা এসে কে ব্রেক ডাউন করা, যে এই এসেতে রাইটার কোন কোন লেখার টেকনিক ইউজ করেছে, সেটা ইউজ করার কারণে কি ইম্প্যাক্ট পড়েছে লেখার উপর। আমি কিছু এক্সাম্পল দেই। একটা রাইটার যদি লিখে আবিদ ওয়াজ স্যাড টুডে, তার মানে আবিদ আজকে স্যাড। আরেকটা রাইটার যদি লিখে আবিদ woke up, দ্য কফি ডিড নট টেস্ট ওয়েল, দ্য ওয়েদার ওয়াজ গ্লুমি, এইখানেও কিন্তু পরে বোঝা যাচ্ছে যে আবিদ স্যাড। প্রথমটাতে ডিরেক্টলি বলে দিয়েছে আবিদ ইজ স্যাড, সেকেন্ডটাতে এনভায়রনমেন্টের কথা, কফির টেস্টের কথা, ওয়েদারের কথা, এইসব দিয়ে বোঝাচ্ছে আবিদ স্যাড। এই যে লেখার টেকনিক, এনভায়রনমেন্ট দিয়ে ক্যারেক্টারের মুড পোর্ট্রে করা, এটাকে বলে প্যাথেটিক ফ্যালেসি। এটা প্রতিটা রাইটার ইউজ করে। হুমায়ুন আহমেদের বইও আপনি পাবেন, প্রতিটা ভালো ভালো রাইটারের বই আপনি পাবেন। সো এই লেখার টেকনিকগুলো আমরা শিখি, আমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা, এগুলাকে বলে ফিগার অফ স্পিচ। বাংলা মিডিয়ামেও কিছু ফিগার অফ স্পিচ শেখা হয় আই থিঙ্ক, যেমন মেটাফর, সিমিলি, কিন্তু আমরা 40-50টা এরকম রাইটিং টেকনিক শিখি। যেরকম আপনি যদি সেম লেটার দিয়ে শুরু ওয়ার্ড ইউজ করেন, সেটা শুনতে ভাল লাগে। কুল, কাম অ্যান্ড কম্পোজার, 3টাই সি দিয়ে শুরু। শি ইজ কুল, কাম অ্যান্ড কম্পোজার, এটা শুনতে খুব ভালো লাগলো না এই লাইনটা, বিকজ 3টাই সি দিয়ে শুরু। আবার আমি 3টা ওয়ার্ড ইউজ করেছি, কুল, কাম অ্যান্ড কম্পোজার। কোনো কিছু ডেসক্রাইব করার সময় 3টা ওয়ার্ড ইউজ করলে ওটা শুনতে ভালো লাগে। শি ইজ কুল, কাম অ্যান্ড কম্পোজার, এটাকে বলে রুল অফ 3। প্রতিটা ওয়ার্ড সি দিয়ে শুরু, প্রতিটা ওয়ার্ড সেম লেটার দিয়ে শুরু। এটারও নাম আছে একটা, আই থিঙ্ক এলিটারেশন, আই ফরগট অ্যাকচুয়ালি, বাট ইউ গেট দ্য পয়েন্ট রাইট। আই এম নট সেইং যে আমি খুব ভালো রাইটার, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম, নো, ইংলিশ মিডিয়াম ইজ পিস অফ, ইংলিশ মিডিয়াম একটা স্ক্যাম, ইংলিশ মিডিয়াম একটা বাংলাদেশের স্ক্যাম, ওইটা আলাদা টপিক। আই এম সেইং যে লেখার সৌন্দর্য ম্যাটার করে, কোনো একটা টেমপ্লেট ফলো না করে। যে আমরা এতদিন যা শিখে আসছি বাংলা মিডিয়ামে, লেখার যে টেকনিক, আমাদের যে এসে পেজ ভরাট করতে হয়, 20 পেজ লিখলেই মার, ওইটা ফলো না করে একটা সুন্দর স্টোরি লিখতে, অনেক সুন্দরভাবে, যাতে রিডার সেই জিনিসটা পড়ে এমন ভাবে বের হয় লেখা থেকে যে ওয়াও, আই রেড সামথিং, দ্যাট ওয়াজ সামথিং গুড। আরেকটা খুবই মজার ফিগার অফ স্পিচ হচ্ছে হাইপারবোল। আমি জানি না আমি কেন হাইপারবোল অ্যাড করি না এই ভিডিওতে, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এটা আমরা লাইফে সবাই এক্সপিরিয়েন্স করছি, আমি ড্যাম শিওর। আমাদের আম্মুরা কোনো কিছু একবারের জায়গায় 2বার 5বার বলতে হলে বলে না তোকে আমি এটা 100 বার বলছি, তুই তাও করস নাই। আসলে তো 100 বার বলে নাই, আসলে বলছে 5 বার। কিন্তু এই যে 2বারকে বাড়ায় 100 বারে নিয়ে গেল, কারণ কি? কারণ সে কথাটায় গুরুত্ব দেওয়ার জন্য। সো হাইপারবোল হচ্ছে কোনো কিছু বাড়ায় বলা, সেই কথাটায় গুরুত্ব দেওয়ার জন্য। ইন্টারেস্টিং না? And this is how, my friend, a motivation letter will get you a fully funded scholarship. I hope এই রাইটিং মাস্টার ক্লাসটা আপনাকে হেল্প করবে সব দেশেই, যে কোনো দেশেই, বিকজ আপনি যেই দেশেই যান ভাই, মোটিভেশন লেটার will matter the most after your grade and your ECA. Bye bye.